আমরা কি করব? ধরেন ওষুধ যদি কাজ না করে, ঘুমের ওষুধ, অ্যান্টিবায়োটিক, প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ যদি কাজ না করে তাহলে কি করবেন? আমার কথা হলো আবার সে পুরাতন যুগে ফেরত যেতে হবে, যেই যুগে গাছের লতা, গাছের পাতা, গাছের শেকড় মানুষ চাবাই চাবাই খাইতো ওষুধ হিসেবে। এটা বাংলাদেশে ডেইলি স্টার পত্রিকার রিপোর্ট। তারা বলছে বাংলাদেশে শুধুমাত্র এই ন্যাচারাল সিস্টেমের মার্কেট, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, এগুলো প্রায় 2500 কোটি টাকার মার্কেট বাংলাদেশে আছে। অর্থাৎ দিন দিন আমাদের এই মার্কেটটা কি হচ্ছে? বাড়ছে। আপনারা জেনে অবাক হবেন, মানে কেন বাড়ছে। মানে আমার প্রশ্ন হলো হোয়াই। এই যে আপনারা আসছেন আজকে আসা, আপনাকে শোনা নাই যে এখানে আয়ুর্বেদিক নিয়ে আলোচনা হবে? শুনছেন কিনা? তাহলে শুনেই তো আসছেন। আমি ডাটা দেখালাম, ওয়ার্ল্ডে বাড়ছে, বাংলাদেশেও এর মার্কেট বাড়ছে। তো আমার প্রশ্ন হচ্ছে কেন আজকে মানুষজন আয়ুর্বেদিক বলেন, ন্যাচারাল বলেন, এগুলার দিকে মানুষজন এখন ঝুঁকছে, খাচ্ছে, নিচ্ছে, ব্যবসা করছে কেন? লজিক থাকতে হবে। আমি শুধু বললেই হবে পরে ডাটা দেখালাম তাহলে তো হবে না। কি থাকতে হবে? লজিকটা কি? ওকে, তাহলে আমি আপনাদের আরো ডাটা দেখেন। এটা ইন্ডিপেন্ডেন্ট গত জুন মাসের একটা রিপোর্ট। তারা বলছে যে রাজশাহী মেডিকেল কলেজে কিছু বাচ্চাদের উপরে, প্রায় 50টা বাচ্চাদের উপরে তারা গবেষণা করে দেখছে, অ্যান্টিবায়োটিক এর গবেষণা দেখছে প্রায় 96% অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কথা বোঝেন? এটা একটা রিসেন্টলি ডাটা রাজশাহী মেডিকেল কলেজে। তারা বলছে যে বাচ্চাদের উপরে প্রায় 96% অ্যান্টিবায়োটিক কি করছে না। অ্যান্টিবায়োটিক তো আমরা বুঝি না কি। অ্যান্টিবায়োটিক মানে শেষ চিকিৎসা। আমি যদি বলি এলোপ্যাথিকের শেষ চিকিৎসাটা কি বা শেষ অস্ত্রটা কি, যে মেডিসিন দিয়ে চিকিৎসা দিবে সেটা কি বলেন? এর উপরে কোনো ওষুধ আছে? নাই তো। সেই অ্যান্টিবায়োটিক কাজ করছে না আমাদের উপরে না, কাদের উপরে? এখন এই অ্যান্টিবায়োটিক তো এটা শুধু বাংলাদেশের কথা বললে হবে, ওয়ার্ল্ডের কথা বলে। প্রথম আলোর রিপোর্ট, তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তারা বলছে 2050 সাল নাগাদ 70% অ্যান্টিবায়োটিক কাজ করবে না, রেজিস্ট্যান্স। এখন অ্যান্টিবায়োটিক তো আমাদের জন্য আশীর্বাদ ছিল। যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যান্টিবায়োটিকের কারণে মানুষজন অনেক বেঁচে গেছে। খেয়াল করেন, প্রথম বিশ্বযুদ্ধে মানুষ কিন্তু মারা গেছে, গুলি খেয়ে কতটুকু মরছে, তার চেয়ে বেশি মরছে ওই যে যুদ্ধ করার কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে না, হাত কেটে গেছে, ফেটে গেছে, ছিঁড়ে গেছে, ওইখানে ইনফেকশন হয়ে ঘা হয়ে সব থেকে বেশি মানুষ মারা গেছে, তখন বাঁচানো যায় নাই। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অ্যান্টিবায়োটিকের কারণে যেগুলা মানুষ ওই ইনফেক্টেড আঘাতপ্রাপ্ত হয়েছে না, ক্ষত ঘা হয়েছে, এগুলাকে অ্যান্টিবায়োটিক খাওয়ায় বাঁচানো গেছে। তার মানে এটা আমাদেরকে বাঁচানোর জন্য আবিষ্কার হয়েছিল। কথা ক্লিয়ার? কিন্তু এই অ্যান্টিবায়োটিক আমরা কোথায় দিচ্ছি? মাছের মধ্যে। এই অ্যান্টিবায়োটিক আমরা মুরগিকে খাওয়াই, গরুকে খাওয়াই, শাক সবজিতেও অ্যান্টিবায়োটিক। বলা হয় ঢাকা শহরে বাতাসের মধ্যে অ্যান্টিবায়োটিক করে। কথা ক্লিয়ার? তার মানে অ্যান্টিবায়োটিকের দোষ না তো রেজিস্ট্যান্স হওয়ার জন্য। আমরা এখন নর্মাল বাচ্চাদের সর্দি কাশি হলে ফার্মেসিতে গেলে বলে যে অ্যান্টিবায়োটিক দেন, ডাক্তারের প্রেসক্রিপশনই লাগে না। এবং আমাদেরও দোষ আছে, যারা রুগী ধরেন ডাক্তার কাছে গেছে, যে বলে কি ডাক্তার অ্যান্টিবায়োটিক লেখেন, এটা কোনো ডাক্তার হইলো? কথা ক্লিয়ার? উনি বলছে যে ওনার শরীরে একটা অ্যান্টিবায়োটিক কাজ করে, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, সব রেজিস্ট্যান্স। তাহলে অ্যান্টিবায়োটিকের দোষ না আমাদের রেজিস্ট্যান্স হওয়ার জন্য, আমাদের দোষ, আমরা ব্যবহার করছি যত্রতত্র। ওকে, সেটা ডিফারেন্ট আলোচনা। আমার কথা হচ্ছে যখন অ্যান্টিবায়োটিক যখন কাজ করছে না, যখন ঘুমের ওষুধ খাইতে খাইতে কাজ করে না, শোনেন নাই? ডায়াবেটিসের ওষুধ খাইতে খাইতে কাজ করছে না, এরপর ওষুধ বাদ, ইনসুলিন চলে। তো ইনসুলিন চলতে চলতে ইনসুলিন যখন কাজ করে না তখন কি করবেন? অনেক পেশেন্ট আছে ওষুধ খায়, ইনসুলিন নাই, এরপর ডায়াবেটিস কন্ট্রোল হয় না, আছে না? তারপরে কি এখনো তো আবিষ্কার হয় নাই। তাহলে ঔষধ কোনো পার্মানেন্ট সলিউশন না। আমার যে মুদ্রা কথা সেটা হচ্ছে আমাদের আসলে প্রকৃতিতে ফেরত যেতে হবে। যে বললাম আয়ুর্বেদ কেন? আয়ুর্বেদ আমি আসলে আমরা কি করব? ধরেন ওষুধ যদি কাজ না করে, ঘুমের ওষুধ, অ্যান্টিবায়োটিক, প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ যদি কাজ না করে তাহলে কি করবেন? আমার কথা হলো আবার সে পুরাতন যুগে ফেরত যেতে হবে, যেই যুগে গাছের লতা, গাছের পাতা, গাছের শেকড় মানুষ চাবাই চাবাই খাইতো ওষুধ হিসেবে। আবার ওইখানে ফেরত যেতে হবে। তো এছাড়া অপশন কি? আমাকে বুঝান। আপনার যে আবিষ্কার কেমিক্যাল কাজ করছে না, তাহলে এখন কই যাবেন কোথায়? আর ওই প্রকৃতির সঙ্গে সম্পর্ক করা ছাড়া তো উপায় নেই আর। কারণ আমাদের সৃষ্টিকর্তা এই শরীরটাকে ন্যাচারালি সৃষ্টি করছে। এই শরীরে শুধু ন্যাচারালি জিনিসই স্যুট করে, কেমিক্যাল স্যুট করে না। কনসেপ্ট ক্লিয়ার? তো ওই ন্যাচারালের একটা পার্ট হচ্ছে আয়ুর্বেদ। আমি সেটা বলছি, কারণ আয়ুর্বেদিকের ওষুধ বলেন, আয়ুর্বেদ বলেন, এগুলো হচ্ছে ন্যাচারাল দিয়ে বানানো, প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো। কথা ক্লিয়ার?